গুড আফটারনুন ফ্রেন্ড। লাঞ্চ নিয়ে চলে এসেছি। খেতে খেতে কথা বলি আর লাঞ্চ খাই। কি রান্না করেছি আজকে? আজকে চিচিঙ্গা, মিষ্টি কুমড়ো, আলু আর নদীর চিংড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি। এইটাও কচু, আরবি আরবি আলু আর চিংড়ি মাছ দিয়ে এটা একটা তরকারি। সজনে ডাঁটা দিয়ে এটা, অহরের ডাল, মিষ্টি কুমড়ো ভাজা, প্লেন রাইস, জল। চলো খাই, খেতে খেতে কথা বলি। সবাই কেমন আছো? সবার লাঞ্চ হয়ে গেছে? আর কে কি রান্না করলে? পুজোর শপিং সব কেমন চলছে? একসাথে সব করছো? অনেকে দেখি অনেক কিছু কিনছে, সব ছেড়েছে, সব পোস্টগুলো আমি দেখছিলাম। ভালো লাগছে বেশ। সবাই নানা রকম, কেউ জুয়েলারি শপিং করছে, কেউ শাড়ি, জামা কাপড়, কেউ অনলাইনেও অনেকে শপিং করছে, সেগুলোও সব দেখছিলাম। আমি সত্যি কথা বলতে জামা কাপড় অনলাইনে শপিং করিনি, কারণ কিছুদিন আগে অনেক জামা কাপড় কেনা হয়েছিল। তো ঘরে জিনিসপত্র টুকটাক কেনা হয় আমাদের, মানে ঘরে জিনিসপত্র আমি কিছু কিছু মাঙিয়েছি এরকম। সবসময় যে অনলাইনে জামা কাপড়ই মানতে আর এখন আর সেই সিস্টেম নেই যে পুজো বলে একদম জামা কাপড় এইসব কিনতে হবে। এখন তো প্রত্যেক মাসে নানা রকম হতেই থাকে না। আমার ফেভারিট মিষ্টি কুমড়ো দিয়ে একটুখানি ডাল ভাত। অ্যাকচুয়ালি আজকে এখানে অনেক গরম, প্রচণ্ড গরম। 36 চলছে মনে হয় এখানে। পুজোর আগে বৃষ্টি টিষ্টি হয় না, সেই জন্য এত গরম, কারণ এই গরমের পরে বৃষ্টি হবে। অনলাইনে যে সব মানে ইউটিউবে দেখছিলাম, কলকাতা পুজো মোটামুটি ভালোই তো হচ্ছে দেখি, বড় বড় প্যান্ডেল বেশ। আমাদের উড়িষ্যাতে এখানেও ভালো, মানে বেশি পুজো হয় না, কিন্তু আমাদের সামনে একটা আমাদের ক্লাব আছে, তারিণী ক্লাব। ওখানে অনেক বড় পুজো হয়, বিরাট একদম। মানে ঠাকুরের দুর্গা পুজোর জন্য এমনিতে প্যান্ডেল বানায় এখানে, মণ্ডপই বিরাট বড় বানানো আছে, যাত্রা ফাত্রা সব হয়, পুরো ভরপুর খাওয়া দাওয়া সব কিছু একদম বিরাট বড়। একে তো বিরাট একটা মন্দিরের মতো শুধু ঠাকুর দুর্গা পুজোর জন্য তৈরি, তারপরে আবার প্যান্ডেলও হয় একদম বিরাট করে। কারণ আমাদের এই এরিয়ার সবাই ওই মন্দিরে ওখানেই যায়, তারিণী মন্দির প্লাস সাথে মা দুর্গার পুজো হয়। প্রচুর প্রোগ্রাম হয় ওখানে, যাত্রা গান থেকে শুরু করে, কীর্তন থেকে শুরু করে, চণ্ডীপাঠ থেকে শুরু করে সব কিছু। আমার অনেক গরম লাগছে অ্যাকচুয়ালি। সজনা ডাঁটা, তোমরা সজনা ডাঁটা দিয়ে ডাল করো তো সবাই? সজনা পাতা দিয়ে ডালটা খুবই ভালো হয়। আমি পেঁপে, মিষ্টি কুমড়ো, সজনা পাতা, সজনা ডাঁটা দিয়ে করেছিলাম।
অ্যাকচুয়ালি এই মাত্র আমি খাবার নিয়ে বসেছি আর জাস্ট লোডশেডিং হলো, এই জন্য একটু ঘাম হচ্ছে। ঠিক হয়ে যাবে, এখনই এখন চলে আসবে। এখানে লোডশেডিং এ বেশিক্ষণ থাকে না। আচ্ছা, এটা চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিচিঙ্গা আলু। দেখো নদীর চিংড়ি মাছ, লাল লাল, বড় বড় লাল লাল চিংড়ি মাছ। নদীর চিংড়ি মাছগুলো ভাজতে গেলেই লাল হয়ে যায় না, সুন্দর। আর একটা সুন্দর গন্ধ বেরোয়, মানে এত সুন্দর ফ্লেভার। দেখো এই চিংড়িগুলো বেশ বড় ছিল আর ডিম ভর্তি একদম। দুর্গা পূজা, দুর্গা পূজা, দুর্গা এলো, সত্যি করে এবার দুর্গা চলেই এলো। দেখো পুজো, দুর্গা পুজোটা আসার আসার কতদিন আগে থেকে মানুষ কত কিছু তৈরি হয়। পুজোতে এই কিনবো, পুজোতে এই ঘুরবো, পুজোতে এই সাজ করবো, সব কিছু কত কিছু কেনাকাটা, মানে যেটা দরকার নেই সেটাও মানুষ কিনেই নেয়, যে চলো পূজা উপলক্ষে কিনেই বেরি। চিংড়ি মাছটা বড় ছিল বলে আমি চিচিঙ্গাটা এরকম লম্বা লম্বা করে দিয়েছি, আলুটা এরকম লম্বা লম্বা দিয়েছি। কিন্তু কুচু চিংড়ি দিয়ে চিংড়ি মাছের আমরা যেটা বেঙ্গলিতে বাংলা বাংলাতে ছেচকি বলি বা বঠি, আমরা বাঙালরা বঠি বলি, আবার সব ছেচকিও বলে। সেটা কুচু কুচু করে কেটে সুন্দর করে বানায় কুচু চিংড়ি দিয়ে, ওটাও খেতে খুব ভালো হয়। এই 2-4 দিন আর এরকম গরমটা থাকবে, তারপর তো এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে যাবে। কালী পুজোর সময় ভালোই ঠান্ডা পড়ে যাবে। তখন হালকা ফুলকা তোমাকে গায়ে দিয়েই চলতে হবে। এখানেও তো একটু বৃষ্টি হলেই আমরা গায়ে চাদর ফাদর সবই দেই।
পরপর অনেক চিংড়ি মাছ খাওয়া হলো আমার। লাইট চলে এসছে, এখন আর ঘামবো না। অ্যাকচুয়ালি আমি খুব ঘেমে যাই, মানে আমার গরম একদম সহ্য হয় না। অনেকেই ঘাম হয় না, কিন্তু আমার বেশ ঘাম হয়। এটা কচুটা মানে মনে হচ্ছে যেন বৃষ্টির দিনে কচু তো, এটা ভিতরটা লাল লাল মাছ মাছ ছিল, সেজন্য আমি এটাকে ছোট করে কেটে বানিয়েছি। চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো এত বড় বড় আমি দু টুকরো করে নিয়েছি। বেশ বড় বড় চিংড়ি মাছ। ভালো হয়েছে খেতে। বর্ষাকালের কচু তো, রান্না করে আমি একটু লেবু চিপে দিয়েছি, সেজন্য বেশ ভালো লাগছে। এটা এমনি বেশি কিছু মশলা দিইনি, 2 কোয়া রসুন, একটু আদা আর একটা ছোট পেঁয়াজ গ্রেট করে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, একটু কালো জিরেও দিয়েছি ওর মধ্যে, ফোড়ন দিয়ে কচু আর আলুটা দিয়ে দিয়েছি। আলু অল্প দিয়েছি, একটা আলু দিয়েছি, আর কচু বেশি। সেটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, নিয়ে ওই গ্রেট করে রেখেছিলাম একটু আদা, 2 কোয়া রসুন আর একটা ছোটো পেঁয়াজ, ওটা যা ভালো করে কষিয়ে তারপরে বেশ ভালো করে ফুটালাম। তারপরে আমার ভাজা মশলা একটা, ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু হালকা ফ্রাই করে গুঁড়ো করে মশলায় 1 চামচ দিলাম। একটু স্বাদ অনুসার মিষ্টি আর নুন দিয়ে ভালো করে ওটা, চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম, তারপর ওটা দিয়ে ওটা বানালাম। বর্ষাকালে কচুগুলো জলে ডুবে যায় তো, ওই জন্য অতটা মানে একটু গলা কুটকুট করে, কিন্তু লেবু দেওয়াতে সেটা হচ্ছে না, খেতে ভালোই লাগছে। আমার কচু খুব ভালো লাগে। কচু দিয়ে বড় বড় গাঁটি কচুগুলো, লম্বা লম্বা যে গাঁটি কচুগুলো হয়, ওগুলো দিয়ে রুই বা কাতল মাছও রান্না করতে ভালো লাগে, চিংড়ি মাছ তো ভালোই লাগে।
চলো ফ্রেন্ড, আমার খাওয়া হয়ে গেল, তোমরা সবাই খেয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।